পরিস্থিতি দেখলেন ময়লাগুলো? আপনারাও তো দেখলেন, আমরাও দেখছি, একই জিনিস দেখলাম। এটা বরিশালের 3 নং ওয়ার্ডে আমাদের এই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটা অনেক আগের, আরও প্রায় 30 বছর আগের। এখানে ময়লা এই জায়গাটায় সিটি কর্পোরেশন যত ময়লা বর্জ্য এখানে ফেলা হয়। এই 30 বছরে এটার অবস্থা তো খুবই অস্বাভাবিক, একটা অস্বাস্থ্যকর। এখানে মেডিকেল, আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ সহ এখানে বিভিন্ন ক্লিনিক আছে, সদর হাসপাতাল আছে, সমস্ত বর্জ্য এগুলো যত ক্লিনিক্যাল তাদের যা যে আবর্জনাগুলো সব কিছু এখানে ফেলা হয়। এবং এই এলাকার মানুষের দীর্ঘ দেখেন আমার গায়ের উপর মাসি করতেছে, 1 সেকেন্ড দাঁড়ানো যায় না। আমি এখানে আসছি, আমি 5-7 বার আমার মনে হচ্ছিল যে এত দুর্গন্ধ, কিন্তু ওনারা 24 ঘন্টা এবং মাসের পর মাস এখানে থাকছে, যার জন্য তাদের সামনে আর আমরা নাকে হাত দিতে আমাদের লজ্জা লাগছে। এই জায়গাটা আমরা বরিশালের সিটি কর্পোরেশনে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, আমি নিজের উদ্যোগে আজকে এসেছি। এখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিভাগের লোকজন আছে, ইঞ্জিনিয়ার আছেন, আমরা সরজমিনে দেখতে আসলাম। এটার বিকল্প ছাড়া কোনো উপায় নেই। এখন শহরের ভিতর থেকে এটাকে সরাতে হবে এবং শহরের বাইরে কোথাও এটা একটা আলাদা করে জায়গা কিনে, আমরা গতকালকে মাসিক সভায় এই যে মার্চ মাসের যে লাস্ট মাসিক সভা হলো, ওইখানেই আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জায়গা দেখে আলাদা করে নতুন একটা জায়গায় আমরা একটা বর্জ্য ফেলার একটা ব্যবস্থা করবো। একটা বিষয় জানেন কিনা, বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে একমাত্র ওয়ার্ড হচ্ছে 3 নং ওয়ার্ড, যে ওয়ার্ডে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? আর এই ওয়ার্ডের মানুষের জন্য ড্রেনেজ ব্যবস্থাটা খুব বেশি দরকার, কারণ হচ্ছে বিসিকের ওই পাশের অংশটা আটকে দেওয়ার কারণে এই পাশের মানুষগুলো পানিতে ডুবে যায়। এই বিষয়ে আসলে এই ওয়ার্ডটা আর কি বসবাসের জন্য এতটাই অনুপযুক্ত, এতটাই অস্বাস্থ্যকর এবং পরিবেশগতভাবে হোক সব কিছু মিলে এটা খুবই একটা অস্বাস্থ্যকর এবং আর কি পরিবেশ এবং বসবাসের অযোগ্য একটা জায়গা। এটাকে বসবাসের যোগ্য করার জন্য এই ময়লা, এই যে এখানে যে বাগানটা, এটা স্থানান্তরিত করা, এলাকায় একটা ওই যেটা আপনি বলছেন যে কোনো খাল না, নাই, কোনো ড্রেন নাই, সে ড্রেনের সমস্যার সমাধান ইমিডিয়েট করতে হবে। কারণ ড্রেন না থাকলে বর্ষার পানি যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না। অল্প বৃষ্টিতে এখানে পানি উঠে যায়। একে তো এত ময়লা, তারপরে যদি আবার বর্ষার পানি এসে যোগায়, তখন এটা মানুষের জন্য খুবই একটা ভয়ঙ্কর অবস্থা হয় এই এলাকার। এটা আমি বরিশালের মেয়ে হিসাবে এটা আমি জানি। আর যেহেতু আমি নতুন প্রশাসকের দায়িত্ব নিয়েছি, অবশ্যই এটা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার মানুষের দাবি, এই যে এরা সবই এলাকার, দেখেন এখানে বাচ্চারা তো খুবই, বাচ্চাগুলো দেখে তো আমি ভয় পেলাম যে এই ময়লা আবর্জনা, যেখানে আমি 10 মিনিট দাঁড়াতে পারছি না, সেখানে বাচ্চাগুলা খেলাধুলা, এইগুলোর ভিতরে খেলাধুলা করছে। এগুলো আর কি প্রত্যেকে বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন রকম পানিবাহিত রোগ তো আছে, এবং এই যে যেগুলো অস্বাস্থ্যকর, এই কারণেও তারা অনেক অসুস্থ থাকে। এইটাও একটা আসলে কি বিভিন্ন জায়গায় এই সিস্টেমটা আছে, রিসাইক্লিং করে এই বর্জ্যগুলোকে আমরা কোনো ভালো কোনো কাজে লাগে, আমরা রাজস্বর ব্যাপারে চিন্তা করতে পারি বা এগুলোকে আমরা কোনো না কোনোভাবে কোনো কাজে লাগাতে পারি। এটাও এতদিন সিটি কর্পোরেশনে কোনো প্ল্যান ছিল না। 17 বছর, আমি তো বারবারই বলি, 17 বছর সিটি কর্পোরেশন থেকে যারা নিয়েছে এই কর্পোরেশন বা জনগণের জন্য, তারা কিছুই করেনি। আমাদের সেটাও চিন্তা আছে যে বর্জ্য ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে, যেমন পলিথিন ভরা, টোটালিটার মধ্যে শুধু পলিথিন, এই পলিথিনগুলোকেও সরাই কিন্তু এখানে আমরা অন্যগুলোকে আমরা কাজে লাগাতে পারি। সব কিছু আমরা হিসাব করব, চিন্তা করব, একটা প্ল্যান করব। সর্বপ্রথম আমার যেটা চিন্তা যে বরিশালে এখন সর্বপ্রথম সিটি কর্পোরেশনটা প্ল্যান দরকার, একটা মাস্টার প্ল্যান, যে প্ল্যান অনুযায়ী আমরা আগামী দিনের যে কাজটাই করবো সেটা যেন প্ল্যানের ভিতর থেকেই করি, যেটা মানুষের জন্য কাজে লাগবে, এটাই চিন্তা। আর এটাকে আমরা নতুন করে আমরা একটা বর্জ্য ব্যবস্থাপনা একটা জায়গা সিটির বাইরে নিতে চাই। আর এটাকে কি করা যায় এটা নিয়ে আমরা বসবো, নীতি নির্ধারণ পর্যায়ে যারা আমরা আছি, আমরা তাদের সাথে কথা বলবো। এখানে শুধু তো আর সিটি কর্পোরেশন না, এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, পরিবেশ অধিদপ্তর আছে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, সবাইকে নিয়ে বসে আমরা সম্মিলিত একটা প্ল্যান করেই আমরা এটা নিয়ে চিন্তা করবো। আচ্ছা, এটা তো প্রায় কত বছর, 40 বছর না? 30-35 বছরে যে জিনিস এখানে যেটা গড়ে উঠেছে, এটা আমি ঘন্টার সময় মাস বলতে পারবো না। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য।